অনলাইনে ক্লাস করার জন্য বা অনলাইনে কয়েকজন মিলে আড্ডা দেওয়ার জন্য, এছাড়া অনলাইনে একটা গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে জুম। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি জনপ্রিয় হওয়ার কারণে কিন্তু আপনাদের মাঝে অনেকেই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন বা অনেকেই ব্যবহার করতে চান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকেই এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কিভাবে অন্যের একটা মিটিংয়ে জয়েন করতে হয় বা কিভাবে নিজেই একটা মিটিং ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে জানেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আমি এই ভিডিওতে ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই জুম অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তারপর কিভাবে আপনারা নিজের একটা মিটিং ক্রিয়েট করতে পারেন, এছাড়া কিভাবে আপনারা অন্যের একটা মিটিংয়ে জয়েন করতে পারেন ইত্যাদি বিষয়গুলো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সিম্পলভাবে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের সব গুরুত্বপূর্ণ টেক ভিডিওস কিন্তু এই চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয়। তো অনেক কথা হয়ে গেছে, চলুন আমরা মূল স্ক্রিনে গিয়ে সরাসরি বিস্তারিত বিষয়গুলো দেখে নেই। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে এই জুম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান, আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরের ভিতর। এছাড়া আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা এই জুম অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করি। তো জুম অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জুম অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করার পর আপনাদের সামনে প্রথমেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাম পাশে লেখা রয়েছে সাইন আপ, ডান পাশে লেখা রয়েছে সাইন ইন এবং মাঝখানে লেখা রয়েছে যে জয়েন এ মিটিং। আপনারা যদি কোনো একটা মিটিং বা কোনো একটা অনলাইন ক্লাসে যোগ হতে চান, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর সাইন ইন করে তারপর আপনারা আপনাদের সেই মিটিং বা সেই ক্লাসে জয়েন করতে পারেন। তো ফার্স্ট অফ অল যেহেতু আপনাদেরকে সাইন আপ করতে হবে, তো আমরা সিম্পলভাবে সাইন আপের উপর ক্লিক করতেছি। তো সাইন আপের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে মান্থ, ডেট অ্যান্ড ইয়ার নামক একটা অপশন রয়েছে, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে জন্মসালটা রয়েছে সেই জন্মসালটা আপনারা সিম্পলভাবে এখান থেকে টাইপ করে দিয়ে দেবেন। তো আমার জন্মসালটা আমি এখান থেকে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার জন্মসালটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর আপনারা সিম্পলভাবে এই সেটের উপর ক্লিক করে দেবেন। তো সেটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে নিউ আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিউ আরেকটা ইন্টারফেস চলে এসেছে এবং এখানে লেখা রয়েছে যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো ফার্স্ট অফ অল বন্ধুরা, আপনারা এখান থেকে একটা ইমেল আইডি দিয়ে দেবেন। যে ইমেল বা জিমেল আইডিটি আপনার এই ফোনে বর্তমানে কানেক্ট হওয়া রয়েছে, যেখানে একটা ওটিপি বা অ্যাক্টিভেশন কোড গেলে আপনারা সেখান থেকে কানেক্ট হতে পারেন। তো বন্ধুরা, সিম্পলভাবে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেল আইডিটা এখানে দিয়ে দিলাম। তো এখন আপনারা কি করবেন, আপনাদের নামটা দিয়ে দেবেন, অর্থাৎ ফার্স্ট নেম, এবং এখান থেকে আপনারা চাইলে আপনাদের লাস্ট নেমটাও দিয়ে দিতে পারেন। তো আমি দুটোটা এখান থেকে দিয়ে দিতেছি। তো দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলভাবে এখান থেকে সাইন আপের উপর ক্লিক করে দেবেন। তো আমি সাইন আপের উপর ক্লিক করে দিচ্ছি। তো সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের এখানে লেখা রয়েছে যে উই সেন্ড অ্যান ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে আপনার এই অ্যাকাউন্টটা আপনারই কিনা সেটা বোঝার জন্য আপনার জিমেইলে একটা মেল করা হবে, অর্থাৎ যেই ইমেল আইডিটা আপনারা একটু আগে দিলেন। তো আপনারা সরাসরি এখন চলে যাবেন আপনাদের ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটার ভিতর, সেখানে মূলত একটা মেল করা হবে। তো চলুন আমরা সেই জিমেল অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করি। তো বন্ধুরা, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের মেলটা কিন্তু এখান থেকে চলে এসেছে। তো আপনারা সিম্পলি এই মেলের ভিতর প্রবেশ করবেন। মেলের ভিতর প্রবেশ করার পর দেখুন আপনাদের সামনে নিউ আরেকটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, একটু ওয়েট করেন। তো তারপর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামক একটা অপশন রয়েছে, আপনারা সিম্পলভাবে এই অ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে নিউ আরেকটা পেজ নিয়ে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু মাত্র ওয়েট করেন। তো গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে আর ইউ সাইন ইন আপ অন বিহাফ অফ এ স্কুল। আপনারা সিম্পলভাবে এখানে নোতে ক্লিক করে দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নিউ আরেকটা পেজ চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে দেওয়াই রয়েছে। তো আপনারা এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন। আপনার একটা কঠিন পাসওয়ার্ড দেবেন যাতে কেউ আপনার এই আইডিটি হ্যাক না করতে পারে। তো বন্ধুরা, এই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলভাবে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমি ব্যাক আসতেছি। তো গাইজ, এখানে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে এই পাসওয়ার্ডটা আপনারা দেবেন, এখানে কিন্তু আপনাদের সর্বোচ্চ 8টি ক্যারেক্টারের উপর পাসওয়ার্ড দিতে হবে এবং প্রথমে যে আমি আপনাদেরকে বললাম একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি সিম্পলভাবে এই কাজটা করে ব্যাক আসতেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ নিয়ে চলে আসবে।
তারপর আপনারা এখান থেকে সিম্পলভাবে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা আবার এখান থেকে চলে যাবেন আপনাদের যেই মানে জুম অ্যাপ্লিকেশনটা রয়েছে, আপনারা সিম্পলভাবে আপনাদের সেই জুম অ্যাপ্লিকেশনের ভিতর চলে যাবেন। তো আমি সিম্পলভাবে আবার আমার এই জুম অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসতেছি। তো জুম অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন নামক একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলভাবে এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনারা যেই ইমেল আইডিটা দিয়ে আপনাদের আইডিটা ক্রিয়েট করলেন সেই ইমেল আইডিটা এখানে দেবেন এবং সাথে সাথে আপনার যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটাও এখানে দেবেন। তো আমি এই দুইটা জিনিস এখান থেকে দিয়ে আমি আবার ব্যাক আসতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যখন এখানে সাইন ইনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে নিউ একটা পেজ নিয়ে চলে আসবে। এখন আপনারা ইচ্ছা করলে নিউ একটা মিটিং ক্রিয়েট করতে পারেন, এছাড়া অন্য কারো একটা মিটিংয়ে বা অন্য কারো ক্লাসে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটা নিউ মিটিং ক্রিয়েট করতে পারেন। সেই জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে নিউ মিটিং নামক একটা অপশন রয়েছে। ফার্স্টে এই নিউ মিটিংয়ের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সিম্পলভাবে এখানে স্টার্ট এ মিটিংয়ের উপর ক্লিক করে দেবেন। তো স্টার্ট এ মিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সিম্পলভাবে এই মিটিংটি মানে কানেক্টিং হবে। তো আপনারা সেই পর্যন্ত একটু ওয়েট করবেন। তো বন্ধুরা তারপর আপনারা এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দেবেন। তারপর আবার অ্যালাওয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখুন আপনার ক্যামেরাটা কিন্তু এখানে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু এখান থেকে অন হয়ে গিয়েছে, অর্থাৎ আমি কিন্তু একটা মিটিংয়ে আছি। আপনি তো একা একা এই মিটিংটি করলে হবে না, অর্থাৎ আপনার তো যার সাথে মিটিং করার দরকার তাকে এই মিটিংয়ে জয়েন করাতে হবে। আপনারা যদি অন্য কাউকে এই মিটিংয়ে জয়েন করাতে চান সিম্পলভাবে নিচে দেখতে পাচ্ছেন এখানে পার্টিসিপেন্ট নামক একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলভাবে এই পার্টিসিপেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কর্নারে মানে বাম পাশে একটা ইনভাইট নামক একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলভাবে এই মানে মিটিংয়ের লিঙ্কটি মেসেঞ্জারে, মেসেজে, জিমেইলে অথবা মূলত আপনার এই জুম অ্যাপ দিয়ে মূলত আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। তখন ওই লিঙ্কের উপর যদি সে ক্লিক করে দেয় সরাসরি আপনার এই মিটিংয়ে জয়েন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে মূলত অন্য কাউকে আপনারা জয়েন করাতে পারেন। তো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মোর নামক একটা অপশন রয়েছে, আপনারা মোরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইমোজিও শেয়ার করতে পারেন, এছাড়া আপনারা সিম্পলভাবে এখান থেকে চ্যাটিংও করতে পারেন। তো বন্ধুরা এইভাবে মূলত আপনারা আপনাদের নিউ একটা মিটিং ক্রিয়েট করতে পারেন। এছাড়া আপনি যদি একজন টিচার হয়ে থাকেন এইভাবে মূলত আপনারা একটা মিটিং তৈরি করে আপনার ছাত্রছাত্রীদেরকে আপনারা পড়াতে পারেন। তো আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন বা অন্য কারো একজনের মিটিংয়ে যদি যোগদান করে থাকেন তাহলে কিভাবে আপনারা অন্যজনের মিটিংয়ে যুক্ত হবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পাশেই রয়েছে যে জয়েন, আপনারা সিম্পলভাবে এই জয়েনে ক্লিক করে দেবেন। তো জয়েনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন নিউ একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিটিং আইডি নামক একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলি যার মিটিংয়ে জয়েন হতে চাচ্ছেন তার একটা আইডি থাকে, সেই আইডিটা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন এখানে কিন্তু একটা জয়েন মিটিং নামক একটা অপশন চলে আসবে। আমি একটা দিয়ে দিলাম। এখান থেকে দেখতেই পাচ্ছেন জয়েন মিটিং নামক একটা অপশন চলে এসেছে, মানে ব্লু কালারে। আপনারা সিম্পলভাবে এটার উপর ক্লিক করে দিলে সে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি সেই মিটিংয়ে যোগ হতে পারেন। তো এইভাবে মূলত আপনারা যে কোনো একটা মিটিংয়েও যোগ হতে পারেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে দেখালাম আপনারা অন্য কারো মিটিংয়ে যোগ হতে গেলে বা যুক্ত হতে গেলে তার একটা আইডি দেওয়া লাগে। এখন আপনার মিটিংয়ে যদি কেউ যুক্ত হতে চায় তাহলে আপনারও তো একটা আইডি থাকা দরকার, যে আইডিটি সে ব্যবহার করে আপনার মিটিংয়ে যুক্ত হতে পারে। তো বন্ধুরা এটা দেখার জন্য আপনারা সিম্পলভাবে এই মিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে পার্সোনাল মিটিং আইডি যে নামক একটা অপশন রয়েছে, এটাই হচ্ছে আপনার সেই মানে মিটিংয়ের কোডটা, অর্থাৎ সেই মিটিংয়ের যে আইডিটা। এটা যদি অন্য কেউ আপনার ডায়াল করে অর্থাৎ জয়েন মিটিংয়ের উপর, তখন আপনি যদি কোনো মিটিং করেন তবে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে এবং আপনি যদি তাকে অ্যাকসেপ্ট করেন তাহলে সেও আপনার মিটিংয়ে যুক্ত হতে পারবে। তো এই হলো সিম্পল বিষয়গুলো। এখানে আরও অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো আপনারা একটু মাত্র দেখলেই পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামক একটা অপশন রয়েছে। দেন বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটা দেখতে পারবেন এবং আপনারা কার সাথে কন্ট্যাক্ট করেছেন, কার সাথে মিটিং করেছেন, চ্যাট করেছেন ইত্যাদি সমস্ত বিষয় এখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা আপনারা একটু ঘাটাঘাটি করবেন, একটু ঘাটাঘাটি করলেই কিন্তু সমস্ত বিষয় আপনার আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা এইভাবে মূলত আপনারা জুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন এবং এই জুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে টিচিং মানে অনলাইন টিচিং, অনলাইন ক্লাস বা অনলাইন মিটিং ইত্যাদি যাবতীয় বিষয় আপনারা করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল বিষয়গুলো।
আসলে এইভাবেই আপনারা এই জুম অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। এছাড়া অনেকেই কিন্তু এই জুম অ্যাপ্লিকেশনের ভিতরে কিভাবে সাইন আপ করতে হয় বা কিভাবে সাইন ইন করতে হয় এটা নিয়ে অনেক সমস্যায় ফেস করতেছিলেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো আমি দূর করতে পেরেছি। তো বন্ধুরা, এখন আপনারা নিঃসন্দেহে এই জুম অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে অনলাইনে ক্লাস করতে পারেন, বিভিন্ন ধরনের মিটিং তৈরি করতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনলাইনে যে যাবতীয় বিষয়গুলো সবকিছু করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমি আপনাদেরকে একটু পরিমাণে হেল্প করে থাকি তো ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরো অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন, দেখলে আপনাদের উপকার হতে পারে। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।